সালামু আলাইকুম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আসলে কি কারণে ইসলাম একটি শান্তির ধর্ম হওয়ার পরেও মুসলমানদের সাথে বা মুসলমানরা মুশরিকদের সাথে যুদ্ধে লিপ্ত হলো। আসলে যুদ্ধ লিপ্ত হওয়ার প্রেক্ষাপটটা ওভারঅল প্রেক্ষাপটটা আমরা গতদিন আলোচনা করেছিলাম। কিন্তু যুদ্ধ সূচিত হওয়া বা যুদ্ধের সূচনা হওয়ার কোনো না কোনো একটা কারণ বা এর পিছনে কোনো একটি স্পষ্ট ঘটনা দায়ী হয়ে থাকে। আমরা আজকে আলোচনা করব ঠিক কোন ঘটনার প্রেক্ষিতে মক্কার কুরাইশদের সাথে মুসলমানদের যুদ্ধের সূচনা হলো, অর্থাৎ বদর যুদ্ধ কেন আসলে অনুষ্ঠিত হলো বা কেন সংগঠিত হলো, কোন কোন কারণগুলো এর পিছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী, সেই বিষয়েই আজকের আলোচনার বিষয়। সো আমার ধারণা যে আপনাদের আলোচনাগুলো ভালো লাগবে। আসলে আমরা ইসলামের যে ইতিহাস বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী সেটি সম্পর্কেই মূলত ধারাবাহিকভাবে জানছি। আর সেখান থেকেই আমরা মূলত যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে আলোচনা শুরু করেছি। ধারাবাহিকভাবে হয়তো অন্য পর্বগুলো আমরা আলোচনা করব। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, অর্থাৎ মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব শহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন এবং পরবর্তীতে এই শহরের নামকরণ করা হয় মদিনা নামে। মদিনা এর বাংলা অর্থ হচ্ছে শহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন মক্কায় কিন্তু আরো কিছু মুসলমান রয়ে গিয়েছিল, যারা কেউ সবার জ্ঞাত ছিল এবং যাদের কেউ তখনও অজ্ঞাত, অর্থাৎ পরিচয় গোপন করে মক্কায় নিজেদের অবস্থান নিশ্চিত করেছিল। এখন মক্কায় অবস্থানকালে তারা কিন্তু সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে উঠছিল, কারণ মক্কার মুশরিকদের আচরণ দিনকে দিন আরো খারাপ, আরো রুক্ষ হয়ে উঠছিল, কারণ তারা দেখতে পেল যে তাদের খাঁচার যে পাখি সেটি আসলে উড়ে গেছে। অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাগালের বাইরে চলে গেছে। তারা অনেক চেষ্টা করেও যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে পারেননি, তখন তারা আরো বেশি ক্ষিপ্ত হয়ে গেল এবং তারা এই ক্রোধটা মূলত মক্কায় থেকে যাওয়া মুসলমানদের উপর আহ আহ এটার প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল। এখন অ্যাট দ্য সেম টাইম তারা আরো একটি খারাপ কাজ করলো, যেটা আরবের ইতিহাসে ইতিপূর্বে হয়নি। সেটি হচ্ছে যে আরবরা কখনোই স্বগোত্রীয় কোনো মানুষের জান বা মালের ক্ষতি করতো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র ইসলাম প্রচার করার কারণে এবং তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার কারণে তারা এত বেশি ক্ষিপ্ত হয়ে উঠল যে তাদের এই নীতি, চিরাচরিত বা প্রথাগত যে নীতি, যে নিজেদের জান মালের উপর আঘাত না করা, সেই নীতিকে তারা ভঙ্গ করলো এবং মুসলমানদের বাড়িঘর এবং সম্পদগুলো লুণ্ঠন করা শুরু করলো। এটি ছিল একটা রিজন। এই সংবাদ যখন মদিনায় মুসলমানদের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহ মুহাজির সাহাবীদের কাছে পৌঁছালো, তখন তারা খুব ব্যথিত হলেন, কারণ তাদের সম্পদ, যেগুলো তারা মক্কায় রেখে এসেছিলেন, একটা মানুষের সারা জীবনের স্বপ্ন অর্জিত সম্পদ, বাড়িঘর, জায়গা জমি সব যখন বেদখল হয়ে গেছে, তখন তারা এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য একটি বিকল্প পন্থা আবিষ্কার করলো। আর সেটি হলো, মক্কার মানুষদের একটি মূল পেশা ছিল তারা বিভিন্ন সময় বাণিজ্য করত। সিরিয়া, ইরাক এরকম বেশ কিছু দেশে তারা বাণিজ্য কাফেলা প্রেরণ করত। বিভিন্ন জিনিস তারা সেখানে বিক্রয় করে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করে দেশে ফিরত এবং সেই রাস্তাটা ছিল মদিনার পাশ দিয়ে বা মদিনার কাছাকাছি দিয়ে। লোহিত সাগরের আশেপাশের এই জায়গা জুড়েই তাদের যাতায়াতের যে রাস্তা সেটি ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সিদ্ধান্ত নিলেন, সেটি হচ্ছে তাদের এই নীতি ভঙ্গের কারণে এবং মুসলমানদের জানমালের বা মালের ক্ষতি হওয়ার কারণে, সহায় সম্পদ লুণ্ঠিত হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে যারা মদিনার পথ ধরে ব্যবসা বাণিজ্য করতে যাবে তিনি তাদেরকে গতিরোধ করবেন এবং তাদের সম্পদগুলো ছিনিয়ে নেবেন, এটা ক্ষতিপূরণ হিসাবে, যেহেতু তারা মুসলমানদের সম্পদ লুণ্ঠন করেছে, যেটি কিনা অন্যায়ভাবে এবং আরবের চিরাচরিত প্রথা বা নিয়ম নীতিকে ভঙ্গ করে বা নিয়ম নীতির বিরুদ্ধাচরণ করে তারা স্বগোত্রীয় নিজের আত্মীয় স্বজন, ইভেন ভাই,
ছেলে এরকম বা পিতার সম্পদ লুণ্ঠন করেছে। এ কারণে তারা মদিনার পাশ দিয়ে যে কাফেলাগুলো যেত সেই কাফেলাগুলোর উপর নিয়ন্ত্রণ আরোপ করার জন্য এবং তাদের সম্পদ লুণ্ঠনের জন্য কয়েকটি অভিযান পরিচালনা করলেন। এবং এই লুণ্ঠনটা মূলত বৈধ ছিল এই কারণে যে তারা অবৈধভাবে মুসলমানদের সম্পদ লুণ্ঠন করেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ৭টি অভিযান পরিচালনা করেছেন এবং সবগুলো অভিযানেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থেকেছেন এমনটি না। কিছু অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এবং কিছু অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। এবং এই ঘটনাগুলো ঘটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ৬ মাসের পরে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় আসেন তার ৬ মাস পরে এই ঘটনাগুলো ঘটতে থাকে। এই অভিযানগুলোতে মুহাজির সাহাবাদেরই কেবল সংযুক্ত করা হয়েছিল। মুহাজির সাহাবা বলতে কাদেরকে বোঝায় সেটি আমরা যদি বলতে চাই তাহলে বলতে হয় যে যারা মক্কা থেকে মদিনায় এসেছিল যে মুসলমানগুলো তাদেরকে সেই সাহাবিগুলোকে বলা হতো মুহাজির, এবং যারা মদিনায় থেকে মক্কা থেকে আগত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদেরকে সাহায্য করেছিলেন তাদেরকে বলা হয় আনসার সাহাবা। তো এই যে গতি রোধ করা এবং মালামাল লুণ্ঠন করা বা প্রতিশোধ স্বরূপ বা ক্ষতিপূরণ স্বরূপ সেই কাজে কিন্তু কখনোই আনসারদের সম্পৃক্ত করা হয়নি, কারণ এই ঘটনাতে অর্থাৎ মক্কার যে সম্পদ লুণ্ঠিত হয়েছে সেটি মূলত ছিল মুহাজির সাহাবাদের, এটা কোনোভাবেই আনসারদের ছিল না এবং এই কারণে আনসার সাহাবারা এই ঘটনাতে কোনোভাবেই সম্পৃক্ত ছিল না। এবং এই অভিযানগুলোর মূল উদ্দেশ্য ছিল কেবলমাত্র সম্পদ লুণ্ঠন করা বা কেড়ে নেওয়া। এখানে কোনোভাবেই কারুর জান বা মালের ক্ষতি করা হয়নি এবং এখানে এই অভিযানগুলোতে কারোরই প্রাণের ক্ষতি ঘটেনি বা প্রাণহানি ঘটেনি বা রক্তপাতও ঘটেনি। এখন এই ঘটনার প্রেক্ষিতে যেহেতু প্রথমে মক্কার মুশরিকরা মুসলমানদের সম্পদ লুণ্ঠন করলো এবং সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য মুসলমানরা মক্কা থেকে আগত যে কাফেলা যারা কিনা সিরিয়া এবং ইরাকের দিকে যাত্রা করছিল বা সিরিয়া ইরাক থেকে ফিরে যাচ্ছিল তাদের গতিপথ রোধ করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ স্বরূপ এই সম্পদগুলো লুণ্ঠন করছিল এবং এতে করে মুসলমানদের কিন্তু ব্যাপক আর্থিক উন্নতি ঘটছিল, বিশেষ করে মুহাজির সাহাবাদের। এখন এই সময়ে কুরাইশদের যে রাগ বা ক্ষোভ সেটা আরো বেড়ে যাচ্ছিল এবং এটা দিনকে দিন মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছিল, অর্থাৎ এর পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছিল এবং কুরাইশরা মুসলমানদেরকে নিঃশেষিত করার জন্য বা তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং তারা যেটা করছিল নিজেরা বিভিন্নভাবে সুসংগঠিত হচ্ছিল এবং পাশাপাশি মক্কার আশেপাশের যে গোত্রগুলো ছিল তাদেরকে একত্রিত করছিল যেন তারা এই নতুন ধর্মের প্রচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরে নিঃশেষ করে দিতে পারে। এই সংবাদটা কিন্তু কেবল মক্কার মুশরিকরাই নিজেদের মধ্যে রাখতে পেরেছে এমনটি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়তই কিছু গুপ্তচরের মাধ্যমে এই তথ্যগুলো সংগ্রহ করে যাচ্ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই তথ্যগুলো কিন্তু প্রতিনিয়তই আসতেছিল। সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মক্কার মুশরিকদের আঘাতকে প্রতিহত করার জন্য, তাদের অস্তিত্বকে ধরে রাখার জন্য, মুসলমানদের অস্তিত্ব যেন বিলীন না হয়ে যায় সেই জন্য তারাও নিজেরা সমরাস্ত্রে প্রস্তুতি গ্রহণ করছিলেন, অর্থাৎ তারা বিভিন্নভাবে শক্তি সঞ্চয় করার জন্য চেষ্টা করছিলেন, যেটা আমরা গত পর্বে বলেছি। এখন এই সময়ের মধ্যে একটি দুর্ঘটনা ঘটে যায়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোয়েন্দা মারফত যে তথ্যগুলো সংগ্রহ করছিলেন সেরকম একটি কাফেলার নেতৃত্ব দিচ্ছিলেন আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু মক্কার মুশরিকদের বা কুরাইশদের তথ্য সংগ্রহ করার জন্য মক্কার অদূরেই মক্কা এবং তায়েফের মাঝামাঝি একটি জায়গা যেটার নাম হচ্ছে নাখলা, এই নাখলা উপত্যকায় বসে তিনি আসলে তথ্যগুলো সংগ্রহ করছিলেন তার সদল বলে। ঠিক সেই সময়ে সেইখান দিয়ে মক্কার একটা কাফেলা যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছিল কেবলমাত্র তথ্য সংগ্রহ করা, সেখানে কোনো কাফেলার উপর আক্রমণ করা নয়। কিন্তু আব্দুল্লাহ ইবনে জাহাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশকে অমান্য করে মক্কার এই কাফেলার উপর আক্রমণ করে বসে এবং তাদের সম্পদ লুণ্ঠন করে এবং এই আক্রমণের ফলে একজন মুশরিক নিহত হন
দুইজন পলায়ন করেন এবং একজনকে তারা গ্রেপ্তার করে বা ধরে এবং এটাকে যুদ্ধবন্দী হিসাবে মদিনায় নিয়ে আসে। ঘটনাক্রমে এই সময়টা ছিল আরবদের নিষিদ্ধ সময়গুলোর একটি। আরবরা 4টি মাসকে ব্যাপক সম্মান করে এবং এই 4টি মাসে তারা সকল প্রকারের দ্বিধা, দ্বন্দ্ব, কলহ, বিগ্রহ, যুদ্ধ সবকিছু থেকে নিজেদেরকে বিরত রাখত এবং তারা এই 4টি মাসকে নিষিদ্ধ মাস হিসাবে ঘোষণা করেছিল এবং এগুলো তাদের কাছে খুবই পবিত্র ছিল এবং তারা সর্বতোভাবে এই মাসগুলোর সম্মান রক্ষা করছিল। কিন্তু আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু যে সময়টাতে মক্কার কাফেলাকে আক্রমণ করে সেই সময়টা ছিল এই নিষিদ্ধ মাসগুলোর একটি, সেটি ছিল রজব মাসের শেষ রাত। অর্থাৎ রজব মাস যেদিন শেষ হবে সেই শেষ রাত্রিতে তারা এই আক্রমণটা করেছিল। এইটার কারণে মক্কার মুশরিকরা ব্যাপকভাবে মর্মাহত হন, কারণ সময়টা ছিল নিষিদ্ধ মাস আর এই নিষিদ্ধ মাসে তাদের উপর আক্রমণ করা হয়েছে। ফলে তারা আরো ক্রোধে ফেটে পড়ে এবং তারা এর প্রতিশোধ পরায়ণ হওয়ার জন্য আরো ব্যাপকভাবে আয়োজন শুরু করে। এট দ্য সেম টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় থেকে মদিনায় এসেছিলেন তখন তিনি এসেই কিন্তু একটি রাষ্ট্র গঠনের পরিকল্পনা করছিলেন, কারণ তিনি এটা জানতেন, তার কাছে এই ধরনের তথ্য ছিল এবং তিনি যেহেতু আল্লাহর রাসূল এবং নবী, এ কারণে তার এই প্রজ্ঞা ছিল যে কোনোভাবে একটি রাষ্ট্র গঠন করা ছাড়া তার কিন্তু অস্তিত্ব টিকে রাখা সম্ভব নয়। অর্থাৎ মুসলিম নামের যে ধর্ম, ইসলাম নামের যে ধর্ম, মুসলিম নামের যে জাতি, যেটি নবগঠিত একটা জাতি যারা ক্রমে ক্রমে বিকশিত হচ্ছে, তাদের এই বিকশমান সময়ে কিন্তু মক্কার কাফিররা তাদেরকে আক্রমণ করবে এবং তাদেরকে নিঃশেষিত করে দিবে। এই পরিপ্রেক্ষিতে তারা যেন তাদের নিজেদের অস্তিত্বকে ধরে রাখতে পারে, এই জন্য মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাষ্ট্রের পরিকল্পনা করছিলেন এবং সেই রাষ্ট্রের পরিকল্পনায় তিনি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম একটি সনদ লেখেন, যেটি মদিনা সনদ নামে পরিচিত এবং এই মদিনা সনদের মাধ্যমে তিনি মদিনার আশেপাশের মুসলিম, অমুসলিম, ইহুদি বিভিন্ন গোত্রকে একত্রিত করছিলেন এবং তাদের সাথে বিভিন্নভাবে চুক্তিবদ্ধ হচ্ছিলেন এবং সেখানকার একটি উদ্দেশ্য ছিল, সেখানকার একটি লক্ষ্য ছিল যে আমাদের যে কারোর উপর শত্রুপক্ষ আঘাত করলে এটা আমাদের সবার উপর আঘাত করার সমান হিসেবে বিবেচিত হবে এবং সবাই সম্মিলিতভাবে শত্রুপক্ষকে প্রতিহত করবে। এই তথ্যগুলো কিন্তু এট দ্য সেম টাইম মক্কার মুশরিকদের কাছে আসছিল এবং যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে বিভিন্ন গোত্রকে নিজেদের নিয়ন্ত্রণে বা নিজেদের নতুন রাষ্ট্র কাঠামোর মধ্যে আত্মীকরণ করছিলেন এবং এই সময়ে লোহিত সাগর এবং তার আশপাশের সকল গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ন্ত্রণে ছিল। ফলে এই আশেপাশের যে এলাকা, লোহিত সাগর এবং তৎসংলগ্ন যে এলাকা, যেদিক দিয়ে কিনা মক্কার কুরাইশরা কাফিলা নিয়ে যেত, ব্যবসা বাণিজ্যের জন্য যাতায়াত করত, সেই পথটা দুর্গম হয়ে যায় এবং এটা তাদের জন্য ক্রমান্বয়ে হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায় এবং এই হুমকি প্রতিরোধ করার জন্য মূলত তারা যুদ্ধের প্রস্তুতি নেয়, যেন মুসলিমদের নতুন গঠিত রাষ্ট্র ব্যবস্থা, যেটা কিনা মদিনা সনদ দিয়ে পরিচালিত, সেটিকে সমূলে বিনষ্ট করে দেওয়া যায় এবং ইসলামকে চিরতরে নিঃশেষ করে দেওয়া যায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদেরকে যেন সব একত্রে নিহত করে মেরে ফেলা যায় এবং নিশ্চিহ্ন করে দেওয়া যায়। এই উদ্দেশ্য নিয়ে কিন্তু মক্কার কুরাইশরা একত্রিত হচ্ছিলেন। যেহেতু মক্কার কুরাইশরা একত্রিত হচ্ছিলেন, এই একই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে যে এতদিন মুসলমানরা যে নীতিতে চলেছিল, অর্থাৎ তারা আত্মরক্ষামূলক এবং নমনীয় নীতি এবং তারা নিজেদেরকে সবসময় যুদ্ধ বিগ্রহ থেকে বিরত রাখত, জেল জুলুম অত্যাচারগুলো তারা নীরবে সয়ে যাচ্ছিল, এই সহনশীল অবস্থা থেকে তাদেরকে কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য আল্লাহর নির্দেশ নাজিল হলো এবং সেটা নির্দেশ নাজিল হয়েছে সূরা বাকারার 39 এবং 40 নম্বর আয়াতে। তখন মুসলমানরা এটা বুঝতে পারলেন যে আসলে তাদের এখন সময় হয়েছে যুদ্ধ করার এবং এই বার্তা যখন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো তখন তারা মূলত যুদ্ধের জন্য ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করা শুরু করলেন। এদিকে আরেকটি ঘটনা ঘটলো, সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমানদের যে কেবলা ছিল তৎকালীন সময়ে, সেটা হচ্ছে যে জেরুজালেম, এই জেরুজালেম থেকে মুখ ফিরিয়ে কাবার দিকে হয়ে নামাজ পড়ার জন্য নির্দেশ দিলেন।
যখন এই নতুন নির্দেশটি মুসলমানদের জন্য আসলো, ঠিক সেই সময়ে মুসলমানরা যেমন বুঝতে পারলেন যে তাদের মদিনার থেকে মক্কার দিকে তাদের কেন্দ্র স্থাপিত হতে যাচ্ছে, তথা মক্কা তাদের হস্তগত হওয়ার একটা নিদর্শন আল্লাহর পক্ষ থেকে আসছে, এবং ইহুদিরা একই সময় এটা বুঝতে পারলো যে তাদের এবং মুসলমানদের মধ্যে একটা ব্যাপক পার্থক্য আছে। ইহুদিরা যেটাকে কেবলা হিসাবে মানে সেটা হচ্ছে বাইতুল মাকদাস, যেটা কিন্তু জেরুজালেমে অবস্থিত। এই জেরুজালেমের বাইতুল মাকদাস থেকে যখন মুসলমানরা তাদের কেবলাকে সরিয়ে কাবা ঘরের দিকে নিল, তখন তারা বুঝতে পারলো যে মুসলমানদের সাথে আমাদের আসলে সহাবস্থান সম্ভব নয়, এবং তাদের ধর্মের যে আদর্শ, তাদের যে নীতি, সেটি আমাদের ধর্মের যে আদর্শ নীতি সেখান থেকে ধীরে ধীরে আলাদা হতে শুরু করেছে। এবং এটা কোনোভাবেই ইহুদিদেরকে সন্তুষ্ট করলো না, এবং ইহুদিরা এতে ভিতরে ভিতরে কিন্তু ক্ষোভে ফেটে পড়লো, এবং এই কারণে তারা বিভিন্নভাবে মক্কার মুশরিকদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হলো। এবং এর ফলে মানে এই যে যুদ্ধের যে সময় বা যুদ্ধের যে উত্তপ্ততা বা যুদ্ধের যে মানে ঘনিয়ে আসার যে বিষয়, সেটি কিন্তু আসলে খুব ত্বরান্বিত হচ্ছিল, এবং যুদ্ধের জন্য উভয় পক্ষ, মক্কার মুশরিক এবং সেই মক্কার আশেপাশের যে অন্যান্য গোত্র ছিল, তারাও একত্রিত হচ্ছিল, এবং অ্যাট দ্য সেম টাইম মুসলমানরা সংখ্যায় খুবই অল্প হওয়ার পরেও তারা নিজেরাও কিন্তু আসলে সর্বতভাবে প্রস্তুতি গ্রহণ করছিল যে তাদের যে কোনো মূল্যে টিকে থাকতে হবে, এবং মুশরিকদের আক্রমণ তথা মক্কাবাসীর এই সম্মিলিত আক্রমণ থেকে তাদেরকে আত্মরক্ষা করতে হবে, এবং সেই জন্য তারা কিন্তু আসলে নিজেদের মতো করে গুছিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন। এই ছিল আমাদের মুসলমান এবং মুশরিকদের মধ্যে, অর্থাৎ মক্কাবাসী এবং মদিনার মুসলমানদের মধ্যে যুদ্ধ সংগঠিত হওয়ার পূর্ব প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড বা ইতিহাস। এরপরে যুদ্ধটি কোন ঘটনাকে কেন্দ্র করে সংগঠিত হলো সেটি নিয়ে আমরা পরে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।